মা মরিয়ম, মরিয়ম, বাজারে ব্যাগটা দাও, বাজারে ব্যাগটা দাও। আল্লাহ, কবে তো আমার মাইয়াটা বিয়া দিব, এখন তো যৌতুক ছাড়া তো মাইয়া বিয়া দেন জানা। মাইয়াটা বিয়া দিতালে আমি শান্তি পাইতাম। বাবা আপনি টেনশন করেন না, যৌতুক দিয়া বিয়া বইতাম না, আমার বিয়া থাকুন তো বালা। মা আমি তোরে বিয়া দিয়া মরতাল্লাম, আমার আত্মার শান্তি পাইবো। আপনি এমনি অসুস্থ, আপনি এটা নিয়ে টেনশন করেন না, আপনি বাজারও যান। আসসালামু আলাইকুম জাকির ভাই। ওয়ালাইকুম সালাম বশির ভাই। ওই যাইতাছেন ভাই? ভাই দুটো তরকারি কিনবো, মাইয়াটা কইছে তরকারি কিনতাম। আচ্ছা আপনার মেয়ের একটু বিয়ে শাদী হয় নাই ভাই? ভাই মাইয়াটা কি বিয়া দেবো, বিয়া লেগে আইলে 5 লাখ 10 লাখ টাকা যৌতুক চাই। আমি একটা প্রতিজ্ঞা করছি যে যৌতুক দিয়া মাইয়া বিয়ে দিতাম না। আচ্ছা ভাই দেখেন যৌতুক তারা বিয়ে দিতারেন। আচ্ছা ভাই ঠিক আছে। কষি কি করি, ছয়টা মাস ধরে কোনো বিয়ে সাদের কাম করতারি না, যেন যাই হেলে বেলে কি এর বেলে খালি বেলা যৌতুক বিচারে। যৌতুক চাইলে কি মানুষ বিয়ে দেয়? হ্যাঁ কি যে করি, কপালটা মনে খারাপ আমার। আসসালামু আলাইকুম জাকির ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আচ্ছা ভাই আপনার মেয়েটার কি বিয়ে শাদী দিয়ে লাইছেন ভাই? না ভাই মাইয়াটা আমি বিয়া দিই নাই ভাই, দিব বিয়াটা। আচ্ছা ভাই আপনি বিয়ে কেমনে দিবেন ভাই? বর্তমানে একটা মেয়ে বিয়ে দিলে 10-15 লাখ টাকা যৌতুক হই, আর আমরা চান আরো বিয়ে দিয়ে লাইতেন, এটা কি হইলো ভাই? ঘটক সাহেব আমি প্রতিজ্ঞা করছি যে যৌতুক ছাড়াই মাইয়া বিয়া দিব। যদি দিতারি দিব, না দিতে পারলে আমি থাকবো, মাইয়া বিয়ে দিতাম না। আচ্ছা জাকির ভাই আপনি যৌতুক কইছেন বুঝলেন না, এই যৌতুক ছাড়া যদি বিয়ে মিলাইতারি তাইলে আপনার লগে আমি যোগাযোগ করবো না, আমি চেষ্টা করে দিই বা করতে নিবেন। তো জায়গা ভাই আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আচ্ছা ভাই জায়গা ভাই। ইমরান ভাই তোমার মতন মানে কি বিয়ে ছাড়া তা শুরু শুরু হলাম বিয়ে গেল, তোমার বয়সটা কত দূর আছে ভাই? 30-35। আরে তুমি তো বাদ হয়ে গেছো গা, 30-35 বছর মানুষ অনেক আছে। হ্যাঁ ভাই বিয়েটা কেন করি না জানেন? আমার একটা বড় বোন আছে ভাই, বোনটারে বিয়ে দিলে পরে আমার বিয়েটা করাইবো, এই আশায় রয়েছে আর কি। আরে ভাই এটা তুমি কি কো ভাই, তোমার বয়সে ভাই 30, তোমার বড় বোনের বয়সটা কত দূর আছে? সব বনাসটাই এটা মানে কেউ 10 লাখ টাকা দিলে এটা কেউ বিয়ে করতো না। বর্তমানে টেলার কিছু চায় না। কি যেমন লাগবো যেমন লাগবে কি, তোমার বায়ে 10 টাকা ভাঙে না, আমার টেলা দাও তোমার, তুমি যাও তুমি যাও যাও। ওলা মানে জ্বালাই বাসি, ওলা মানে কুড়ে গেলি আসসালামু আলাইকুম কালাম কা। ওয়ালাইকুম সালাম। কাহা আপনি হোলাড়া রেখি বিয়ে করাই রাইছেন কাহা? 5 লক্ষ টাকা যদি যৌতুক না লইতারি তো আমার হলারে মইরা গেল বিয়া করাইতাম না। কাহা এটা একটা কথা বললাম না, হ্যাঁ 5 লক্ষ টাকা হইলো 10 লক্ষ টাকা হলেও মানে কার রয়েছে, আমরা বিয়ে করাবেন নি তা কোন খালি? আরে গটক সাহেব এটা কও কি হাসা হই খাও? আরে হ আমরা কি কোন এটা কও কি গটক সাহেব? মোবাইল নাম্বারটা দিয়া যাও, ফাটি বাও করিয়া পরে আমারে জানাইও। তোদের মোবাইলে দেন নাম্বার দিয়ে দেন না রে। নাও মোবাইলটা, নাম্বারটা দিয়া যাও উড়াইয়া। এই দেন আমি নাম্বারটা দিছি, আমি এই নাম্বার আপনি আমার ফোন দিয়েন, আমি ভাত্রি বাগ করে আপনার আমি ফোন দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক দেন আছে তো আমি যাই গে ভাই। ঠিক হ্যাঁ আছে ঠিক আছে। মা মরিয়ম, মরিয়ম, মা বাজারে কিছু পাইলাম না। কচু আনছি, করলা আনছি, বেগুন আনছি, আপাতত আজকে এই দিতে চালাও। আচ্ছা আপনি কালকে রান্না না। বাতাস গিয়া বন, আমি আচ্ছা মা আমি এনে বই। বাবা এত লাগে আপনার বাজার করে হইতে আরে আমার দিন তোর সমস্যাটা কি? বাজারে একদিন গিয়েও দেখলি না। আইছিলাম, আপনার লোক কথা কইতাম, মানে আপনার যে ইচ্ছাটা আপনার লোক আপনার কথাটা কই। আচ্ছা তুই কি কবি ক। ঘটক সাহেব আপার একটা ভাত্র কথা কইছে, মানে আপনি কি কন? আরে বাবা ঘটক সাহেব তো কইছে যে যৌতুক চায়, এই যৌতুক তো আমি মাইয়া বিয়ে দিতাম না। আগের দিন বাঘে খাই লাইছে, অনেক যৌতুক ছাড়া বিয়ে হইতো না, অনেক যেটার চল এটা দাওনি লাগবো। বাবা ঘটক একটা ফোন দে, ফোন দে আইতো গো দে কি কয়। হ্যালো ঘটক ভাই, ও আঙ্গ ভাই তুই টাইনছা, আমার বাবার লগে ঘটনাটা কইছি, মানে বাবা রাজি হয়েছে, মানে আপনার লোক কথা কইব, আপনি আইন। হ্যাঁ 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 আচ্ছা হ্যাঁ কি কল? আচ্ছা ঠিক আছে, আরে আমি ওখানে আইতেছি কারণ তো বাবা অনেক ঘটক সাহেবের লোক কথা কইছি,
ঘটক সাহেব আইতাছে তো মানে আয়েন সে দি বাউ করে আমরা বাইরে থুই ঠিক আছে চলো। ওই আমরান ভাই বাইতে আছেন ও? ওই যে ঘটক সাহেব আই উঠছে আসসালামু আলাইকুম আমরান ভাই। ওয়ালাইকুম সালাম। ভালোই আছেন আমরা আলহামদুলিল্লাহ ভাই, ভালোই ভাই। বসেন বসেন বসেন। ঘটক সাহেব তা প্রতিজ্ঞা করছিলাম যে যৌতুক দিয়ে মাইয়া বিয়ে দিতাম না। অনেক ডিজিটাল দেশ, জনগণের দেয় মানে আমার দিতে বনে পোলাটা যত কইছে না আমিও রাজি হয়েছি, তাহলে একটা ছেলে দেহে নামনে। আরে আপনি কি করেন, 1 ঘন্টার ভিতরে আমি মনে করেন পাত্র বাগরে আপনার জানাইতেছি। আমার নাম হলো কদম আলী ঘটক। আচ্ছা তো ঘটক সাহেব আপনি পাত্র বাউ কইরা আমরা জানায়েন। ঠিক আছে জাকির ভাই, আমি আজকের ভিতরে পাত্র বাগরে এলাম, তাইলে গেলাম গা। আসসালামু আলাইকুম। কালাম কাহা, আসসালামু আলাইকুম। অনেক মনে করেন পাত্রী একখান পাইছি বুঝছেন। অনেক যৌতুক আপনার কয়টিয়া লাগবো? এই তুমি যা লই তার 1100 করে দিম। আরে কি কর না কন কাইটা তো মনে করেন তাড়াতাড়ি আইলে কথা ওই অনেক বর্তমানে আপনি কত দিবেন হেডা কন। আপনার ফোলার তো দাঁড়ি মোর সবাই কে থাকা। তোলার দাড়ি মোট পাকছে কও মাইয়াটা তো হেরে মুইব বয়স্কা। আচ্ছা তাইলে আমি আপনার বাড়িতে আইতাছি বুঝছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বোন 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 আচ্ছা কাহা আপনার ফোলার অনেক কত টাকা হলো বিয়েটা করাবেন কনসে শুনি। আমার নাম হলো কদম আলী ঘটক, যা করি সব ফটর ফটর। আমি তো চাই 10 লক্ষ টাকা হই। এত টাকা কি লই দিতার বা? আচ্ছা কাহা 10 লাখ টাকা তো লই দেওয়া যাইতো না, 5 লাখ টাকা লই দেওয়া যাইব। আপনি যদি রাজি থাকেন তো কালকে গিয়ে খালি কোর্টে গিয়ে বিয়ে বাড়াইলাম। তোমার বুদ্ধিটা খারাপ না। দাওয়াত মত দিলে টেয়ারি খরচ হইব, অনেক দাওয়াত মত না দিলে আমার এই টেয়ারি থাকবো। আচ্ছা তো কালাম কা আপনি কোনো টেনশন করেন না, 1 ঘন্টার মধ্যে বিয়ে সব বিয়া ওকে করে লাম। কি কইছি বুঝছেন? আলাই আমি ফোন দা কথা কইলি আগে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম জাকির ভাই। হ্যাঁ হ্যাঁ আমি কদম আলী ঘটক। মানে করছে পাত্র তো একটা পাইছি। হ্যাঁ হ্যাঁ তো আমি লইয়া আইতাছি, মনে করেন 1 ঘন্টার ভিতরে কোর্ট ম্যারেজ করাই গিয়ে বিয়ে ভরালাম। আচ্ছা ঠিক আছে তো আমি আইতাছি। আরে ভাই আরেকটা কথা ভাই, বুঝেনই তো মনে করেন 5 লাখ টাকার কমে কল মনে করেন বিয়ে করান যাইতো না, 1 টাকা কম দিলে হইতো না। আচ্ছা 5 লাখ দিবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাইলে আপনি মনে করেন বুঝেনই তো মনে করেন কিছু, হ্যাঁ বুঝেন নাই। আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা আইতেছি আমি তাইলে। আচ্ছা ভাই এই কালাম কা আয়ান। আয় আমার লাগে তুই। এই বাবা কই যাইতাম আমি? ভারতী একটা পাইছি আই দি। ওই জাকির ভাই, জাকির ভাই আয়ান কালাম কা। আরে ঘটক সাহেব আছে, ঘটক সাহেব আইছি। আয়ান কালাম কা। আসসালামু আলাইকুম জাকির ভাই। ওয়ালাইকুম আসসালাম ঘটক সাহেব। বসেন ভাই বসেন বসেন। এই বসেন আপনারা বসেন। এই বসেন বসেন। জাকির ভাই আমি কলা পাত্র লইছি বুঝছেন, ওই দেন। পাত্র তো ভালোই ভাই। আরে মিয়া আমি কি কোন খারাপ পাত্র আনমু? আমি কদম আলী ঘটক, আমরা জানেন না। তাড়াতাড়ি টিয়া পয়সা লইন বাবা আয়েন বন্ধে সবাই হলে কত টিয়া পয়সা দিয়ে লই চলো কালাম কা। মাইয়েরা কোনো সুন্দর আছে বুঝছেন। আয়েন তাড়াতাড়ি মনে করেন আমরা ছেড়ে লেগে বুঝলেন। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। বাবা এই তো ঘটক সাহেবের 5 লাখ টাকা বুঝাই দিয়ে দেন আপনার হাতে। আচ্ছা ঠিক আছে। এই ঘটক সাহেব এখানে 5 লাখ টাকা আছে। দেন এ কালাম কা এটা টাড়ি লন। আয়েন আমরা তাড়াতাড়ি যাই গা। দেন দেরি হয়ে যাইতে থাকা। বৌমা বৌমা কি হইছে বাবা ডাক্তারছেন কেরে? ডাক্তার শিখিয়ে লেগে বাজার জাগর মনে ব্যাগটা দাও। বাবা 5 লাখ টাকা যৌতুক দিয়া বিয়া হইছি, আপনার চাকরানি ওয়ালা গাইছি না বুঝছেন। কাল করবো আজ এই কথা কয় দেখি আমার ফলারে কই আছে। বাবা তুমি কই যাও? বউ রে আমি কইছি বাজারে ব্যাগ দিত। বউ আমার কয় এই ভাই চাকরি নিয়ে এসে না, 5 লাখ টাকা যৌতুক দিয়ে বলে আইছে। কি তোমার এত বড় কথা কইছে? আচ্ছা তুমি একটু বাজারে যাও, আমি দেখতাছি ব্যাপারটা কি হইছে। মরিয়ম, হ্যাঁ মরিয়ম, কি হয়েছে? বাঘের মতো এত চেঁচাইতে চোখের লেগিয়া।
তুমি আমার বাবারে কি কইছো? তোমার বাবারে কি কইছি ব্যাগ আগায় দিতাম আমি 5 লাখ টাকা যৌতুক দিয়ে বিয়া করছি তোমার বাবার ব্যাগ আগায় দেওয়া লেগে না আমার কাপড় চোপড় জমে রয়েছে তুমি ইয়া কাপড় নিয়ে খাইছে লইও সব বনাস আমারে কইতাছ কাপড় কাইছে লই আইতা। আমার বাবারে কইছিলাম যৌতুক সারা বিয়া করাইতো, মানে এলে কই যৌতুক লই বিয়া করাইবো। দাঁড়া দাঁড়া বগর বগর কথা চোখে কাপড়টি খাইছে লইও যাও রাখ রাখ, আমার বাবার কাছে যাইতেছি। 5 লাখ টাকা যৌতুক দিয়ে বিয়া বইছি এখন চাকরানি করতাম আমি আমার বাপের লড় যেতেছি এ বিয়াই বিয়াই এ বিয়াই আরে বিয়ে দেয় বললো, কালকা মাইয়া এলো, আজগা বিয়ে এলো, ব্যাপারটা কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বিয়াই, বসেন। বসতো বিয়াই, কি মনে করে আইলেন? আগের দিন বিয়ে করে নিয়েছি, পরের দিন কইছি আমার বাজারে ব্যাগটা দাও। কয় বাজারে ব্যাগ দিম কি আমি কি চাকরি নিয়ে আইছি? আরে আগের দিন বিয়া দিয়েছি, পরের দিন মাইয়াটা আয় পড়ছে, মাইয়াটা কি হুদা চায় পড়ছে আমার ভাই? আব্বা আমনা আমার তেনে শুনেন, আব্বারা জানি কি কইছে, মানে আমি গিয়ে জিগাইছি, মানে আমি গিয়ে জিগা নে আমার কয় আমি গিয়ে কাপড় কাইছে আনতাম, এগুলি কেমনে মেয়ের কথা? দেখছেন দিয়ে বউ বুঝে ইটা কয় ইটা মাইয়া 5 লাখ টাকাতে যৌতুক দিয়ে বিয়ে দিয়েছি, তার একটা পাওয়ার আছে না? 5 লাখ টাকা যৌতুক দিয়ে বিয়ে দিছি টিয়া পয়সা কি আরো লাগবাম না গো? বাবা কথা তো দেয়া যায়, বউ কইছে না, যৌতুক কেন কইছে? ঠিক হই বাবা, এটা আমি এটাই বুঝতেছি। তুমি যৌতুক সারা বিয়ে করাইতা না, আমার চুলদারি ভাই লাইছ, তুমি যৌতুক বিয়ে করতা না, তো অনেক অনালা মজাটা বুঝো। কি ভুল করলাম যৌতুক লইয়া? আপনারা যদি ভুল করে থাকেন তাহলে আমার টাকাটা ফেরত দিলাম, আমার মাইয়া আর আপনার ভাই যাইতো না, আপনার ছেলের ভাতও খাইতো না। বাবা টেলুয়ে দ মজার মজার খাইছ, মানুষ রেনফিন করছো, রেনফিন ভাঙছ, আলা বুঝো যৌতুকের টিয়া দেখি। আমার আরো 2টা বলা আছে, আমি যৌতুক লইয়া আর বিয়ে শাদী করাইতাম না। ঠিক আছে বিয়ে সব আপনার আমি টিয়া যৌতুকের ফেরত দিম। হ্যাঁ আপনি ফেরত দিয়ে দিয়েন, আমার মাইয়া আমার ভাই থাক। বাবা হ্যাঁ জন টিয়া ফেরত দিলে তো আর আপনার মাইয়া জ্ঞান নিব, আপনার মাইয়া আপনার বাইতে থাকবো। না না না, আমার ভূতের বউ আমার বাড়িতে থাকবো, আমি যৌতুকের টিয়া আপনার ফেরত দিয়ে দিব। এতদিনে বুঝছো বাবা যৌতুক লইলে দি কি হয়? হ্যাঁ বাবা বুঝছি, টিয়া লাগিয়া আমি অন্ধ হয়েছিলাম, এতদিন আমি বুঝছি। দর্শক ভাই আপনারা তো সবাই দেখলেন, আমার মতন যৌতুক লিয়ে কেউ বিয়া করেন না। যৌতুক লওয়া ছোট লোকের কাজ, এটা আমি বুঝছি, আমি আর জীবনে ইত্যা লইতাম না। দর্শক ভাই আপনারা তো সবাই দেখলেন আজকের ভিডিওর পরিস্থিতি। যৌতুক লওয়া মানে যে ছেলেকে বিয়ে করাবে, শ্বশুর বাড়িতে টাকা নিয়ে একটা ঘর করবে, বা 5 লক্ষ 10 লক্ষ টাকা নিয়ে একটা দেনা ভাঙবে। আসল কথা কি, শ্বশুর বাড়ির থেকে টাকা লওয়া মানে নিজের গলায় বিষধর সাপ পেঁচাইয়া লওয়া। আপনারা তো দেখলেন টাকা লইয়া কিন্তু বউ কখনো বা ওই স্বামীর বাড়িতে গিয়ে চাকরানি কাজ করবে না। তো আপনারা যারা যৌতুকের অপেক্ষায় আছেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আপনারা এই নেশাটা মন থেকে বাদ দিয়া যৌতুক ছাড়া আপনার ছেলেকে বিয়ে করান। আপনার মেয়ে থাকলে যৌতুক ছাড়া আপনারা বিয়ে দেন, যৌতুক মুক্ত দেশ গড়ুন। আপনাদের কাছে এই অনুরোধটা আমার হয়ে গেল। আর যদি আমার ভিডিওটা কেউ ফেসবুকে দেখে থাকেন, আমার চ্যানেলটা একটু ফলো করবেন, ইউটিউবে দেখে থাকলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।